হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্লগ ভিডিও। আপনারা দেখছি আপনাদের চ্যানেল গণেশ সিং 7231। যা আজকে বলতে যাচ্ছি যে তোমরা বলছিলে যে আমার বাড়ি কোথায় সেটা বলবো। তো আজকে ব্লগ ভিডিওতে আমি আছি আর ফুচকু আছি। হ্যালো বল, হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, আজকে হ্যালো বলো, হ্যালো হ্যালো। তো আজকে বলতে যাচ্ছি যে আমি আমার বাড়ি কোথায় সেটা বলবো, আর সেটা বলবো কি হ্যালো করবি সেটা বলবো। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আর সে বলতেছিলি যে দাদা তোমার বাড়িটা কোথায়, বাড়িটা অবশ্যই বলবো। আর আমি যে ভিডিওগুলো অনেক আগের থেকে ইউটিউব করতাম আমি, তো ভিডিওগুলো কিছু সমস্যা ছিল, কিছু মানে কি বলবে, সেই সময়ে আমি ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে আমার। তো আমি সেটা বলবো, স্কিপ না করে কন্টিনিউ ভিডিও দিতে থাকুন। তো বলি যে আমার জেলা হচ্ছে পুরুলিয়া আর আমার গ্রাম হচ্ছে রাজনগর। তো আমি এখানে রাজনগরে গ্রাম, ছোটো মোটো গ্রাম, আর সেই গ্রামের মধ্যে বসবাস করি আমি। আর সেখানে একটি ছেলে আমি গণেশ কিং 7231। এখান থেকে ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চালিয়ে যাচ্ছি আমি কন্টিনিউ। তো এইটুকু আমি এই জায়গাটা যদি মানে যাদের জানিয়ে থাকেন তো কমেন্ট বক্সে জানাবে। তো অনেকে বলছিলে দাদা তোমার ভিডিওগুলা কেন এত মানে ইউটিউব চ্যানেল এত খুবই কম। তো আমার ভিডিও আমি খুবই মানে বেশি আপলোড করেছিলাম, যে কি বলে যে আমার কি সমস্যা, কিছু মানে এমন সমস্যায় মানে এত সম্মুখীন সমস্যার মধ্যে দাঁড়িয়ে গেছিলাম আমি, তখন সব মানে ডিলিট করতে হয়েছে আমাকে। তো আমি কেন যে বলতে পারবো না, আমি অন্য কোনো ভিডিওতে বলবো। আর যে বলি, আর প্রত্যেকটা ভিডিওতে আমার ভিউজ আসতো 1K করে আসতো, কিন্তু আমি ভিডিওগুলো আমার ডিলিট করতে হয়েছে। এটা আমি বারবার করছি যে বলতে পারবো না, আমি অন্য কোনো ভিডিওতে বলবো, এখন বলছি না। আর যে আমি এখন ভিডিও প্রতিদিন আমি বানাতে পারছি না, কী কারণে এখন টেনশনের মধ্যে পড়ে গেছি, আর ওই জন্য ভিডিও আপলোড করতে পারছি না। ওই জিনিস মানে তোমাদের দিক থেকে আমি খুবই দুঃখিত, ক্ষমা চাইছি। আর যে বলছি যে এখন বাড়ি যা খুবই সমস্যা হচ্ছে, ওই জন্য ব্লগ ঠিক মতো করতে পারছি না। পাশে আমার হচ্ছে রাহুল ভাই, কি কিছু বলবিস না? আর রাহুল ভাই আছে। আর ওই জন্য মানে কি বলবো, যে আমি খুবই টেনশনের মধ্যে পড়েছি। টেনশনে জানে আমার সামনের পরীক্ষার জন্য টেনশনে আছি আমি, ওই জন্য। আর হ্যালো বল, হ্যালো ও, কেমন আছো তোমরা? আছো তোমরা? তোমরা কেমন আছো? এদিকে বল, কেমন আছো? হ্যাঁ জোরে বলো, ভালো আছো? হ্যাঁ, খাবার খেলে? আর এটা ফুচকু আমাদের ঘরেই থাকে, খুবই ভালো ছেলে। তারপর আর আমার যে বলবো, আমি এই জন্য ভিডিও আপলোড করতে পারছি না, আমি খুবই টেনশন সমস্যার মধ্যে পড়ছি, ওই জন্য প্রত্যেক দিন ভিডিও বানাতে পারছি না, ওই জন্য খুবই দুঃখিত। আর বলতে চাইছি যে ভাইরা, আর একটা কথা বলে না, মানুষের কিছু সময় মানে সব সময় সব একই রকম সময় যায় না, সেই জিনিসটা আমার হয়েছে। মানে সব সময় একই রকম সময় কাটছে না, ভালো খারাপ মন্দ এই সব তো লেগে থাকে না। আজকে ভালো কাল খারাপ, মানুষের এর আছে, ভালো খারাপ আছে। কিন্তু তো আমার সেই জিনিসটা হয়েছে, আজ ভালো বা কাল খারাপ, কিন্তু খারাপ ভালোটা আমি বলতে পারছি না কেন খারাপ ভালো। আর বলবো যে আমি এইটুকু ভিডিওতে মাধ্যমে ধরছি তুলে, কেন দেখো আমার তোমরাই কিন্তু সব কিছু, ওই জন্য তোমাদেরকে আমি শেয়ার করছি কথাবার্তা গেলাম। তো মনে কষ্ট বা দুঃখ সব কিছু শেয়ার করছি। জানি না আমি এই আগের দিকে কতটা এগিয়ে যেতে পারবো। তোমরা যে সাপোর্ট করে না আমাকে, তো আমি অবশ্যই এগিয়ে যাব। তো আমার পাশে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। এই পাশে দেখো সৌন্দর্য, আমি একবার দেখিয়েছিলাম যে আমাদের এই পাশটা, আমি আরেকবার দেখাচ্ছি। আমাদের খুবই মানে আমাদের বাড়ির সাইডে কিন্তু খুবই সুন্দর সুন্দর মানে গাছ লাগানো আছে, আরও ওই বাড়ির দিকেও গাছ লাগানো আছে, কিন্তু দেখা যেতে পারছি না। তারপর তোমাদের ভালোবাসা ছাড়া এতদূর আমার এগিয়ে যাওয়া সম্ভব ছিল না। আমি জানি অনেক সাপোর্ট করেছেন আমাকে কিন্তু অমির ব্লগ ভাই কিন্তু সাপোর্ট করেছিলেন, সেও ভালো, খুব ভালো।
ও আমার সাথে জানতে চেয়েছিল যে দাদা তোমার বাড়ি কোথায়। তাই আমি বলে দিলাম আমার রাজনগর বাড়ি, এই জেলা পুরুলিয়া, ক্যাব রাজনগর। তো আমি জানি আমার আশেপাশেই দাদা বটে, তো আর বাড়ি আমি জানি না কোথায়। তো দাদা ভিডিওটার মাধ্যমে যদি দেখিয়ে থাকেন তো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানতে পারবো দাদা ভিডিওটা আমার দেখেছেন। তো অনেকের জন্য দাদার জন্য ভিডিওটা করা নেই, অনেকের জন্য করা। অনেকে জিজ্ঞাসা করেছে দাদা তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, ওই জন্যই বললাম আমি। আর বলি যে ওই জন্যে আমি বলছি আমার ভিডিও অনেকে আমি আগের থেকে আমি ভিডিও বানাতাম, যে ওই জন্য আমি ভিডিওগুলো কিছু সমস্যা কিছু জন্য ডিলিট করতে হয়েছে আমার। তো বলে না ওই মাসে ভালো খারাপ সময় আছে, ওই ডিলিট করতে হয়েছে। আর বলছি যে তারপর আমার মানে এখন আমি মানে প্রত্যেক দিন ভিডিও বানাতে পারিনি একটা কারণ যে সামনে আমার পরীক্ষার জন্য বানাতে পারিনি, খুবই টেনশন বুঝতেই তো পারছো। এখন পরীক্ষার জন্য মানে মানুষ মানে পরীক্ষা হতে গেলেই টেনশন অটোমেটিক আসে না, বলা যাবে না টেনশন আসবে না বলে। প্রত্যেকটা মাসে টেনশন হয় পরীক্ষা এলে, ওই জন্য টেনশন আছে আমার। আর এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য, ওই জন্য দাদার প্রত্যেক দিন বলতো দাদা তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়, ওই জন্য আমি এই ভিডিওটা বানালাম। না তো বানাতাম এই ভিডিওটা তোমাদের জন্যই বানা। আর তারপর যে সুন্দর ভিউটা দেখাচ্ছি আমার এখানে গ্রামে, যে গ্রামে আমার বসবাস, ঘরের ভিউটা। এখানে আমার রাস্তা দিয়ে যাচ্ছে। তো তারপর ভাগনে আমার বলে এটা। তারপর আর বেশি কিছু বলবো না, এদিকে ভিডিওটা দেখিয়েছিলাম আমি। তো ভিডিওটা যদি ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ভিডিওটা এইটুকুই।